আলহামদুলিল্লাহ একদিনেই দুইটা খুশির সংবাদ, সেটা হলো যে আমার রানীগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা দিছে এবং আমি যে সিল্কি মুরগিগুলো আনছি ওই মুরগিগুলোও ডিম দিছে। আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আবু বকর সিদ্দিক। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন। যারা পশু পাখি লালন করে তারা অবশ্যই এই দিনটার জন্য অনেকটা বেশি ওয়েট করে, কারণ এই দিনটা দেখার জন্যই সবাই প্রস্তুত থাকে। তো আলহামদুলিল্লাহ আমার রানীগুলো আজকে বাচ্চা দিছে এবং আমার যে সিল্কি মুরগিগুলো আনছিলাম, আপনারা হয়তো এই চ্যানেলের প্রথম ভিডিওটাই দেখবেন, সেটা হলো যে সিল্কি মুরগিগুলোকে নিয়ে। আলহামদুলিল্লাহ ওই সিল্কি মুরগিগুলোই আজকে ডিমে আসছে, যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ফায়েদ আবার দেখি যে আমার রানী অনেকগুলো বাচ্চা দিছে। মেবি ওই 16টা ডিম নিয়ে বসছিল, বাট 4টা ডিম নষ্ট করে। কিন্তু ওই যে বাচ্চাটা দেখতেছেন মাশাল্লাহ অনেক বেশি কিউট। ওর কাছ থেকে আমি 2টা বাচ্চা পেয়েছি, যে বাচ্চাগুলো দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। এই যে পিচ্ছিটা বাইরেছি, যেটা দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। রানী একটু অন্যরকম করতেছে, কারণ ওর সামনে কাউকে আসতে দিতেছে না। আমি ওর সামনে ক্যামেরা ধরলে ওই আমার প্রতি খুব দেখাইতেছে, কারণ ওই মনে করতেছে যে ওর বাচ্চাগুলো আমি নিয়ে যাব, যার কারণে আমার প্রতি অনেকটা খুব দেখাইতেছে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো হলো রানীর বাচ্চা, যেগুলো দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। মেবি আমার কাছে সিলভার কালারের যে 2টা বাচ্চা দেখতেছেন এই 2টা বাচ্চা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। রানী যখন এখান থেকে চলে যায় তখনই আমি আসি তার কিউট কিউট বাচ্চাগুলো দেখার জন্য, যে মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি ডাকতেছিল। আর এই ডাকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আজকে হলো তাদের 2য় দিন, তাই আমি মনে করতেছি যে বাচ্চাগুলো একটু বাহিরে আনি এবং তাদেরকে খাবারের জন্য অনেকগুলো ওষুধ আনছি। ওই ওষুধগুলা দিব এবং তাদেরকে আমি এইখানে সুন্দর করে রৌদ্রের মাঝে দিব, যাতে ওদের শরীরে একটু রৌদ্র লাগে। এবং জানেনই তো এটা শীতের দিন, হয়তো বা এই দিন বাচ্চা টিকানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর এই কারণে আমি মেবি অনেকগুলো টাকার ওষুধ আনি, কারণ গরমের সিজনে আমি কখনই বাচ্চাদের জন্য এত টাকার ওষুধ আনি নাই। আর দেখতেছেন রানীটা হঠাৎ করে চলে আসছে, বাট ওই যখন দেখতেছে যে এখানে আমি ওর বাচ্চার সাথে, তখনই ওই আমার সাথে ক্ষোভ দেখাইতেছে। ওই অনেকটা বেশি ক্ষোভ দেখাইতেছে। ওই মনে করতেছে যে ওর বাচ্চাগুলো আমি নিয়ে যাবো। এবং চীনা হাঁসের একটা গুণ আছে যে ওরা ওদের বাচ্চাদেরকে অনেক বেশি কেয়ারিং করে, কিন্তু ওদের এইখানে যেটা আমি দেখতেছি সেটা হলো যে ফিমেলটা কেয়ারিং করলেও মেলটা কিন্তু বাচ্চার আশেপাশেও আসে না। এবং ওই যখন ডিম নিয়ে বসছিল তখন কিন্তু মানে যেটা ছেলে ওই কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে চলে যেত আড্ডা দেওয়ার জন্য। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওদের বাচ্চাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আর গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো গাইস আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।